একটা স্টুডেন্টের রেজাল্ট ভালো নির্ভর করে কিসের উপর? চলন, চরিত্র, অভ্যাসের উপর। এজন্যই তো বললেন রবীন্দ্রনাথ ঠাকুর, শিক্ষার উদ্দেশ্য চরিত্র গঠন করা। আমি চরিত্রের দিকে খেয়ালই করলাম না, অথচ রেজাল্ট ভালো করতে চাই। এটা হইতে পারে না। দেখো, প্রাইভেটে ছাত্রদের ভালো করার জন্য আমি কিন্তু অনেক জ্ঞানের কথা বলেছি। যারা মেনেছে অবশ্যই রেজাল্ট ভালো করেছে, তাদের সাথে অবশ্যই আমার সম্পর্ক গভীর হয়েছে। পৃথিবীতে এমন কোনো প্রতিভা নাই বা এমন কেউ বড় হয় নাই যে আমার সাথে অর্থাৎ আধ্যাত্মিক জীবনে আসে না। হ্যাঁ, এর মধ্যে প্রিয়াঙ্কা একটা উদাহরণ মধ্যে পড়ল। তার কথাবার্তা বোঝা গেছে। দেখো, আমরা হয়তো মানতে পারি না, তবু তো বলবে কেউ না যে মানতে পারছি না। প্রিয়াঙ্কাকে বললো আমি মানতে পারি না, বাস আবার আলোচনা গভীরে যায়। কেন মানতে পারছি না, কি ব্যাপার? এইটা খোঁজ করতে গিয়ে আমি বুঝি আমি কি হয়ে যাচ্ছে। হয়তো অনেক সময় বলা হয় এত গল্প, তাহলে পড়াশোনা কখন হবে? গল্প করছি একমাত্র চেতনার জন্য। কারণ তুমি যে সমস্ত ভাবে জীবন কাটাচ্ছ ফালতু, এখান থেকে তো সরে আসতে পারবে। কর্মে হয়তো মনোযোগ বেড়ে গেল। আজকে কিন্তু দায়িত্ব নিয়ে পড়াশোনা করছো কি, নাকি গার্জিয়ানদের ভয়ে, মাস্টারদের চাপে? নিজের দায়িত্ব আছে কি? এখানে দিন রাত পড়েও কিচ্ছু লাভ হবে না। সচেতন হয়ে যদি পড়াশোনা করে দেখবো অল্পতে অনেক কিছু হয়ে যাচ্ছে। এই জায়গায় যাওয়ার জন্যই আমরা এত আলোচনা করেছি। আজকে ধরো আমি কাউকে বললাম প্রেম করো তার মতো, না চেয়ে প্রেম করতে হবে। তুমি পারছো এভাবে করতে, হয়তো পিছে পিছে ঘুরছে। এটা মানে কি? শিক্ষককে অমান্য করা হলো। অমান্য করা হলো ঈশ্বরকে। আজকাল বাজার যারা করছে অবশ্যই জাহান্নামে যাওয়ার পর পরিষ্কার হয়ে যাচ্ছে। হয়তো মোবাইল দিয়ে তুমি এমন কিছু করে যাচ্ছ যা নাকি সঠিক নয়। যখন তুমি জ্ঞানমুখী হচ্ছ না, তুমি যদি মনের রেজাল্ট ঠিক না করো, তাহলে সারাদিন পরে কিছু হবে কি? তোমাকে এই সব জায়গায় নেওয়ার জন্যই আধ্যাত্মিক চর্চা করা হয়। আমি না খালি আজকে দেখো পদাবলী কীর্তন হচ্ছে, মানে ঈশ্বরের গুণগান, ধর্ম কথা চারিদিকে ছড়িয়ে পড়ছে। কারা যাচ্ছে, কারা শুনছে? যারা মানুষ হতে যাচ্ছে। এবার অনেকে বলেছে যে স্কুলে যারা ফার্স্ট, তারাও তো মোবাইল ঘাটছে, প্রেম করছে। আমি কি বলতাম, তুমি জানো ওরা কিভাবে প্রেম করেছে? এদের লেভেল বোঝো? প্রেম তো রবীন্দ্রনাথ ঠাকুর করেছে, নজরুল ইসলাম করেছে। জানো এদের প্রেমের লেভেলটা কেমন ছিল? মানুষ যত উচ্চ লেভেলে থাকে তার প্রেমও উচ্চ লেভেল হবে, তাই না? একটা দুটা পশু যদি প্রেম করে, ওরা কি করবে? আর শরীর চাটাচাটি ছাড়া কিছু করবে? দুটা মানুষ যদি প্রেম করে শরীর ঝোঁকা হয়ে থাকে, এটা পশু প্রেম যে পড়লে পরিষ্কার বোঝা যাচ্ছে। তুমি যখন চেতনায় জাগো না, সঠিক জীবনে যাও না, তখন তুমি প্রেমেই করো আর মোবাইলেই ঘাটো, ধ্বংসনে বাড়ছো। তো যাকে অবশ্যই মানতে পারি না, মানতে চাইলেও পারি না, কারণ আমাদের মধ্যে যেহেতু দীর্ঘদিনের এরকম স্বভাব আছে। আমি বলছিলাম তুমি কি চেষ্টা করছো কি? তুমি কখনো কি বোঝার চেষ্টা করছো যে আমি নষ্ট হয়ে যাচ্ছি, এখানে থেকে উঠতে হবে? যদি চেষ্টাটা করে থাকো, জানবে তুমি জীবনে আছো। আর যদি না করে থাকো, জীবনটা হারিয়ে ফেলবে, পরিষ্কার বলে দিচ্ছি। জন্যই আমি ছাত্রদের বলি আধ্যাত্মিক হও, ধ্যান করো, দীক্ষা নাও। দেখা গেল ছাত্ররা এই ব্যাপার উদাসীন থাকে। কারণ কি? তারা বড়ই হতে চায় না আর কি। অথচ প্রিয়াঙ্কাকে যে বুঝে দীক্ষা দাও, আমার তো মনে হয় সেদিনই নিয়ে গেল। কেন? তারা যে বড় হতে চায়, যে কোনো স্টেপ নিতে চাচ্ছে না। তোমরা বিবেচনা করছো কেন? তোমরা তো ভাবো আমার জীবনেই ঠিক আছে। এটা হইতে পারে না।
যখন দেখবে তার সাথে মিল নাই, ঈশ্বরের চলের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তখন জানবে তুমি কোনোদিনও ঠিক নাই। নিজের চলন চরিত্রকে বোঝার জন্য আজকে আমরা দীক্ষা নেই। এই জন্য বলে দীক্ষা মানে দক্ষতা অর্জন। কিসের দক্ষতা অর্জন? সঠিক জীবনে যাওয়ার, চেতনা ফিরে পাওয়ার। একটা কথা মনে রাখতে হবে যে আমরা শুধু শরীর হয়ে বা জাগতিক ভাবে দু একদিন কাটাবো তা নয়, কিন্তু আমাদের অনন্তকাল বাঁচতে হবে। যদি মনে করে এই জন্মে খুব বাজে অবস্থা কাটিয়েছ, পরের জন্মে এই অবস্থাটা থেকেই যাবে, এমন না ভাববে না পরে মহাপুরুষ হয়ে যাবে। সুতরাং প্রথমে ধ্যান করো চরিত্রের দিকে, যা আমার লক্ষ্য ঈশ্বর।